হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদিকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর একটি বিরাট বড় আপডেটকে নিয়ে আজকে আমি চলে এসেছি। তো তার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস রিলেটেড কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে সবচেয়ে আগে তোমার ফোনে পৌঁছয়। আর তোমরা জানো যে এই চ্যানেলে জিডিএস এর লেটেস্ট আপডেট সংক্রান্ত আমি ভিডিও আপলোড করে থাকি। এছাড়াও স্কলারশিপ, জিকে, ওয়ার্ক ফ্রম হোম সংক্রান্ত রিলেটেড আমি ভিডিও আপলোড করে থাকি। তাই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা জানো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর 6 মেরিট লিস্ট কিছুদিন আগে আউট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যাদের এই মেরিট লিস্টে নাম এসেছে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, আর যাদের নাম আসেনি তাদের জন্য এটি একটি বড় গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমাদেরকে আজকে আমি মেন 4টে প্রশ্ন ক্লিয়ার করে দেব। প্রথম প্রশ্ন, 6 মেরিট লিস্টে যাদের নাম এসেছে তাদের কি ডিভির ডেট অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কি আরও বাড়তে পারে বা এক্সটেন্ড হতে পারে, এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তোমাদের কি 7 মেরিট লিস্ট আউট হতে পারে, এই একটা। তৃতীয় প্রশ্ন, 2025 সালে নতুন নিয়োগ কবে আসতে চলেছে। আর 4 নম্বর প্রশ্ন অর্থাৎ চতুর্থ প্রশ্ন, 2025 সালে যে নিয়োগ আসবে তাতে কি কি পরিবর্তন হতে চলেছে, এই সব প্রশ্ন। আর তোমাদের এই নতুন নিয়োগে 2025 সালে জিডিএসের কী কী পরিবর্তন হতে চলেছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বা প্রশ্ন, এটা কিন্তু তোমাদের জানা দরকার। তো এইসব প্রশ্ন আজকে আমি ক্লিয়ার করে দেব। তো তোমাদের জিডিএসে টোটাল পোস্ট ছিল 44,228 জন, এবং কিছুদিন আগেই কিন্তু তোমাদের 6 মেরিট লিস্ট আউট হয়ে গেছে। এই 6 মেরিট লিস্টে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম এসেছে 191 জন ক্যান্ডিডেটের, এবং এই 6 মেরিট লিস্টের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট কিন্তু 14/1/2025, অর্থাৎ 14ই জানুয়ারি 2025-এর আগে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে। এরপরে অর্থাৎ যদি তোমরা 15 তারিখ 16 তারিখে করো তাহলে কিন্তু এর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, কারণ এর ডকুমেন্ট ভেরিফিকেশন 14 জানুয়ারি 2025-এর আগেই তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এর বাইরে কিন্তু করালে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। তো পরবর্তী প্রশ্নতে আসা যাক, 7 মেরিট লিস্ট কি আসবে? তো বন্ধুরা, তোমাদের 7 মেরিট লিস্ট কিন্তু আসবে না, কারণ 2024-এর জিডিএসের মেরিট লিস্ট আউট হওয়ার লাস্ট ডেট ছিল 31/12/2024। তার আগেই কিন্তু তোমাদের 6 মেরিট লিস্ট আউট হয়ে গেছে। তাই 31/12/2024-এর পরে আর কিন্তু তোমাদের 7 মেরিট লিস্ট আসবে না, কারণ 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি করে তোমাদের কিন্তু আবার নতুন নিয়োগ জারি হয়ে যাবে। তাই তোমাদের আর 7 মেরিট লিস্ট আসবে না। এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে, তোমাদের 2025 সালে যে নিয়োগ জারি হতে চলেছে সেই নিয়োগটি কবে আসবে। এটা জানার আগে তোমাদেরকে জানতে হবে 2024 সালের জিডিএসের 6 মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট হচ্ছে 14/1/2025। এই 14/1/2025-এর পর সমস্ত ক্যান্ডিডেটকে সিলেকশন অর্থাৎ জয়েনিং করিয়ে দেবে। তারপর জানুয়ারি মাসের সমস্ত ক্যান্ডিডেটদিকে সিলেকশন বা জয়েনিং করিয়ে দেওয়ার পর এই 44,228 থেকে কতজন শূন্যপদ বাকি আছে এবং কত ক্যান্ডিডেট চাকরি পেল, এই সমস্ত পুরো ডিটেলসটা এক জায়গায় সংগ্রহ করা হবে। এবং আরও সার্কেল ওয়াইজ যে সমস্ত শূন্যপদগুলো খালি রয়েছে সেগুলোকেও পুরোটা ডিটেলসটা নিয়ে তারপরে এক জায়গায় সংগ্রহ করা হবে। এবং সব কিছু সংগ্রহ হয়ে যাওয়ার পর 2025 সালে ফেব্রুয়ারি মাসের দিকে নতুন নিয়োগ জারি হয়ে যাবে। এবং তোমরা জেনে থাকবে যে জিডিএসের নিয়ম অনুযায়ী কিন্তু বছরে দুবার নিয়োগ জারি হয়, একটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আর একটা হচ্ছে জুন থেকে জুলাইয়ের মধ্যে। এবং তোমরা কিন্তু এই রিলেটেড কিন্তু আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যে জিডিএসের নোটিফিকেশনটি আসবে তাতে কিন্তু খুব ভালো পরিমাণের শূন্যপদ থাকবে। তোমরা ধরে রাখতে পারো 40,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ আসতে চলেছে। তো 2025 সালে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তোমাদের কিন্তু নতুন নিয়োগ জারি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নতুন নিয়োগে তোমাদের কি কি পরিবর্তন আসতে চলেছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের এবারে নতুন নিয়োগে কিন্তু কিছু কিছু পরিবর্তন আসতে চলেছে। যেমন ধরো এই নিয়মটা আসতে চলেছে যেটা তোমাদের জিডিএসে কোনো দিনই কিন্তু আসেনি। সেটা হচ্ছে এইবারে তোমরা যখন জিডিএসের ফর্মটা অনলাইনে ফিল আপ করতে যাবে তখন কিন্তু তোমাদেরকে 10th মার্কশিট কিন্তু আপলোড করতে হবে। নিয়মটা কিন্তু তোমাদের এবারে লাগু হতে চলেছে, কারণ প্রচুর পরিমাণে ফেক ক্যান্ডিডেট বের হচ্ছে এবং তারা কিন্তু ভুলভাল নাম্বার দিয়ে মার্কশিট আপলোড করছে, এবং মেরিট লিস্টে যখন তাদের নাম আসছে তাদের কিন্তু কোনো কাজ হচ্ছে না। এর ফলে জিডিএসের কর্মকর্তা বা কার্যকর্তা যারা রয়েছে তারা কিন্তু বিভ্রান্তি হচ্ছে। এর জন্য 10th মার্কশিটটা তোমাদেরকে আপলোড করতে হবে। বড় পরিবর্তন আসতে পারে।
এবং এছাড়াও আর কিন্তু কোনো বড় আপডেটের পরিবর্তন নেই, এবং যখন বড় পরিবর্তন আপডেট আসবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে আমি এরকম জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট ছাড়লে সবচেয়ে আগে তোমার ফোনে পৌঁছয়। আর তোমরা জানো যে এই চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড লেটেস্ট আপডেট এবং জিকে এবং ওয়ার্ক ফ্রম হোম এবং স্কলারশিপ সংক্রান্ত আমি ভিডিও আপলোড করে থাকি। তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।